আজকে সকাল সকাল আমি গেছি পুকুর পাড়ের গাছের ফুল পাড়তে। তো আমাদের ওই পুকুর ধারের পাশের গাছগুলোয় খুব সুন্দর ফুল ধরে থাকে। তো আমি ভাবলাম দুটো ফুল নিয়ে আসি পূজার জন্যে। তো যাই হোক, আমি গেছি ফুল পাড়তে। ও মা, দেখি ওখানে বিন্তি কাকিমার সঙ্গে দেখা। বিন্তি কাকিমা পুকুর পাড়ে বসে বসে কাপড় কাটছিল, পুকুরের জলে কাপড় কাটছে। তো ওখানে দেখা হলো, দুটো কথা বললাম। বললাম কাকিমা ভালো আছেন, সেও আমার সঙ্গে দুটো কথা বললো। তা করতে করতে তার কাপড় ধোয়া হয়ে গেল, সে আমার সঙ্গে একসঙ্গেই ঘর আসছে। ও মা, ঘর আসতে আসতে একটা পাথর দেখে পড়ে আছে, আমি দেখি না কো, হঠাৎ করে হুঁচুট খেয়ে গেলাম একটু। আঙুলটা একটু লাগলো, বেশি লাগে না, অল্প খানিক লাগলো। তো বিন্তি কাকিমা আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বৌমা, পাটায় লাগলো নাকি? বললাম না কাকিমা, বেশি লাগে না, একটু লাগলো। তো যাই হোক, আমি আমার ঘর চলে এলাম। বিন্তি কাকিমা তো পাড়া বাড়ানো অভ্যাস, সে কাপড় কেচে আরও তার চার ঘরে ঘুরতে গেল গল্প করতে। তার সঙ্গে আবার দেখা হলো কালী কাকিমার সঙ্গে। কালী কাকিমা আবার বসে বসে তার সঙ্গে গল্প করলো পাড়ার রকে বসে। তো তারা দুজন গল্প করতে করতে হঠাৎ করে তাদের আমার কথা মনে পড়লো। তখন বিন্তি কাকিমা তাকে গল্প শোনালো যে, হ্যাঁ গো, ওই বাড়ুজ্জে বাড়ির বউটা কি ভালো মেয়ে, আমার সঙ্গে পুকুর পাড়ে দেখা হলো। সে এসছিল এক ঝুড়ি বাসন নিয়ে, বাসন মাজতে সকাল সকাল। আর কেউ আসে নাই কো তার ঘরে, শাশুড়ি টাশুড়ি। সে একাই এক ঝুড়ি বাসন নিয়ে মাজতে মাজতে মাথা ঘুরে পড়ে গেল পুকুর পাড়ে। ও মা, কালী কাকিমা বললো, তাই নাকি? বউটা মাথা ঘুরে পড়ে গেল? তারপরে কালী কাকিমা আবার দুপুরবেলায় বেশ রান্না টান্না হওয়ার পর আবার আড্ডা মারতে গেল তার পাড়ার বউদের সঙ্গে। সেই পাড়ার বউদের সঙ্গে গল্প করতে করতে আবার আমার কথা তাদের মনে পড়লো। তখন আবার কালী কাকিমা আমাদের আবার পাশের বাড়ির আরেক কাকিমাকে বলল, হ্যাঁ গো শুনেছ রূপু, ওই যে বাড়ুজ্জে বাড়ির বউটা এক ধামাকা বাসন নিয়ে, এক বড় বালতি কাপড় নিয়ে পুকুর পাড়ে বসে বসে এসে পরিষ্কার করছিল, ধুচ্ছিল, কাপড় কাচ্ছিল। দিয়ে বউটার মনে হয় শরীর টরীর খারাপ, খেতে পড়তেও মনে হয় দেয় না ঘরের লোকরা। হঠাৎ করে মাথা ঘুরিয়ে জলে পড়ে গেল গো, আমি বলে টেনে তুললাম, এইরকম বলল। তো যাই হোক, সেই কাকিমা বলল, হ্যাঁ তাই? সে আবার আরেকজন কাকিমাকে বিকালবেলায় বলল, হ্যাঁ গো শুনেছ, শুনেছ বেবি, কি হয়েছে বাড়ুজ্জে বাড়ির বউটার, ওরা কি অত্যাচার নাই করে বউটাকে। বউটা কাজ করতে করতে মাথা ঘুরিয়ে পুড়িয়ে মাথা ফেটে হসপিটালে ভর্তি। ও বাবা, বেবি কাকিমা আবার আমাদের গ্রামের, আমার বাপের বাড়ির গ্রামের। বেবি কাকিমা আবার সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন লাগিয়েছে, হ্যাঁ গো তোমাদের মেয়েটার কি হয়ে গেল গো, শ্বশুর ঘরের অত্যাচারে পড়ে মরে একেবারে ভেন্টিলেশনে হয়ে গেছে। তখন আমার মা তো শুনে অজ্ঞান, ই বাবারে, আমাদের মেয়েটার এত বাড়াবাড়ি হয়ে গেছে, হসপিটালে ভর্তি, ভেন্টিলেশনে আছে, আর শ্বশুর ঘরের লোকরা আমাদেরকে খোঁজ খবরটুকু দেয় নাই, বলে নাই কো। ও বাবা, তারপরে আমার মা আবার কাঁদতে কাঁদতে দাদা বাবাদেরকে বলছে, দিয়ে গোটা পাড়া শুদ্ধ আমার কাকারা দাদারা বাবা সবাই মিলে এসে দেখি শ্বশুর ঘরে হাজির রাত্রেবেলা লাঠি সোটরা নিয়ে। ও বাবা, আমি দরজা খুলে দেখি এক গাদা লোক। আমি বললাম, কি হলো? ওরাও তো আমাকে দেখে অবাক, তুই নাকি ভেন্টিলেশনে ছিলি? আমি বললাম, আমি ভেন্টিলেশনে কেন যাব? আমি একটু সকালবেলায় পুকুর পাড়ে ফুল তুলতে যে হোঁচট খেয়েছি, ভেন্টিলেশনে কেন যাব? তারা বলল, এই বাবা, আমাদের কাছে খবর এসছে তুই নাকি ভেন্টিলেশনে। আমি বললাম, লে, কি অবস্থা? দিয়ে আবার তাদেরকে পুরা গল্পটা তারা আমাকে বললো। তখন আমি বুঝলাম, ও, ওই সকালবেলায় হুঁচুট খেয়েছি, সেইটা একবারে তিল থেকে যে আস্তে আস্তে তাল হয়েছে। তো যাই হোক, অমন কিছু হয় নাই। তাদেরকে আবার একটু মিষ্টি জল খাইয়ে আমি আবার ঘর রওনা করলাম, বাপের ঘর রওনা করলাম। বুঝলেন তো, এই রকমভাবে আমাদের গ্রামে একটা ছোট্ট তিল থেকে বড় তাল হয়। মানে সে আপনি ভাবতেও পারবেন না। মানে আমি বলে সাধারণ মানুষ একটু পুকুর পাড়ে হুঁচুট খেলাম, সেখান থেকে আমাকে ভেন্টিলেশনে পৌঁছে দিল গো। আর একটু কিছুদিন কথাটা গেলে আমাকে মনে মেরে একবারে শ্মশানেই পৌঁছে দিত। জ্বালা শেষ নাই।